আল্লাহ পাক বললেন হজের মাসগুলো নির্দিষ্ট হজের মাস। তাফসীরকাররা বলেন শাওয়াল, জিলকদার, জিলহজ মাস, এই তিনটা মাসকে হজের মাস হিসেবে গণ্য করা হয়। আল্লাহ পাক বললেন এই মাসে যারা হজ করতে চায়, যাদের উপরে হজ ফরজ করা হয়েছে, যারা হজের জন্য যাবে, তারা কোনো অশ্লীল কাজ করবে না, কোনো ফুসুকি কাজ করবে না, এমনকি কোনো ঝগড়া বিবাদও তারা হজের সময় করবে না। এই সময়ে যদি কেউ কোনো কল্যাণকর কোনো কাজ করে থাকে, আর সেই কল্যাণকরের কাজ আল্লাহ রব্বুল আলামিন ভালোই করে জানেন। আর আল্লাহ বললেন তোমরা পাথেয় অর্জন করো, তাকওয়ার ফাতহ অর্জন করো। হে জ্ঞানবান লোকেরা, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, খোদা ভীতি অর্জন করে নাও। এই হলো সূরা বাকারার 157 নম্বর আয়াতের অর্থ। মানে হলো হজের মাস শুরু হয়ে গেল। 3 মাস ব্যাপী এই হজের মাসের সময়সীমা। প্রাক ইসলামী যুগেও পৃথিবীর প্রথম থেকেও এই 3টি মাসকে তারা পবিত্র মনে করতেন। এই সময় তারা যুদ্ধবিরতি থাকতেন, হজের প্রস্তুতি নিতেন, এবং মক্কায় সেই সময় এই 3 মাস একটি আন্তর্জাতিক মিলন মেলার মতো একটি মেলা সেই যুগ যুগ ধরে মক্কায় মুআজ্জামায় চলে আসত। ইসলাম যখন প্রকাশ পেল, ইসলাম ধর্ম এই 3টি মাসকে অস্বীকার করেন নাই। এই 3টি মাসকে হজের জন্যই তারা অনুমোদন দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 মাসের জন্য সাহাবায়ে কেরামদেরকে হজের প্রস্তুতি নিয়ে হজ করে বাড়ি ফেরার জন্য তিনি সুযোগ দিতেন। আল্লাহ পাক বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পায়ে হেঁটে সওয়ারি করে পৃথিবীর একেবারে প্রান্ত থেকে মানুষ এই হজ্জে কারিমা আদায় করবার জন্য সব মানুষ এই 3 মাসেই প্রস্তুতি নিয়ে মক্কায় মুআজ্জামায় এসে হজ আদায় করে আবার বাড়িতে ফিরে যাবে। দীর্ঘ এই সময়টা কেন রাখা হলো? হজের আগেও আবার হজের পরেও এই সময়টা রাখার একটি রুহানি যেই আপনার রুহানিয়াত যেটা রয়েছে সেটা অর্জন হয়। কারণ সেই রমাদানের পর থেকেই হজের প্রস্তুতি, হজের সফর, অবস্থান, একটি ধৈর্য, এর মাধ্যমে রুহানিয়াত বরং আল্লাহ রাব্বুল আলামিনের খোদা ভীতি অর্জন হয় একজন হাজী সাহেবের মধ্যে। এজন্য আল্লাহ পাক বললেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের মধ্যে যেটা সবচাইতে বেশি অর্জন সেটা হলো তাকওয়ার খোরাক অর্জন হয়ে যায়। সেই জায়গাটা এমন এক বরকতময় জায়গা, আল্লাহ পাক কোরআনের মধ্যেই তা ঘোষণা দিয়েছেন। সে মক্কায় মুআজ্জামা, এটা কি জায়গা? বরকতময় জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বললেন পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের হেদায়াতের জন্য আমি মানুষের জন্য বাক্কায় মানে মক্কা নগরীতে আমি স্থাপন করেছি, সেটা অত্যন্ত বরকতময়। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই জায়গাটাকে পছন্দ করে নিলেন, পৃথিবীর অন্য কোনো জায়গাকে তিনি পছন্দ করলেন না। এটা কোনো মানুষের এখতিয়ারে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বললেন ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল
বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বাইতুল্লাহর ঘর কোনটা হবে, কোন জায়গায় হবে, আমি তাকে দেখিয়ে দিলাম, চিহ্নিত করে দিলাম, যাতে করে এই ঘর নির্মাণের পর মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ঘরটা তৈরির কারণ হলো আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়, যে আল্লাহর সাথে কারোর কি নাই, কোনো শরীক নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, অতহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। খবরদার ইব্রাহিম, এই জায়গাটুকুর অত্যন্ত পবিত্রময় জায়গা, এই জায়গাটুকুর যেন অপবিত্র না থাকে, এই জায়গাটুকুর যেন ময়লায় না থাকে। এই জন্য তায়েফকারী যারা তোয়াফ করবে এবং যারা কিয়াম করবে, নামাজ পড়বে, রুকু সেজদা করবে, তাদের জন্য এই ঘরটাকে পরিষ্কার করে রাখো। সুবহানাল্লাহ। অর্ডারটা কার? আল্লাহ পাক। আর বললেন, তুমি ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সেই জায়গায় যাবার জন্য মানুষদেরকে তুমি আহ্বান করো, কারণ এই জায়গাটুকু গেলে মানুষের মনের প্রশান্তি চলে আসবে। মানুষের যে তাকওয়ার খোরাক রয়েছে, আল্লাহ চিনার যে পরিচয় রয়েছে, সেই পরিচয়টুকু সেখানে গেলেই সেটা মিলে যাবে। এই জন্য বললেন, মানুষদেরকে আহ্বান করো হজ করবার জন্য। আমি ইব্রাহিমকে হজ করবার জন্য আহ্বান করার জন্য বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম জনন নাই, মানুষ নাই, পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি হজের জন্য আহ্বান করলেন। কোত্থেকে যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্ত থেকেও যেন মানুষ হেঁটে হেঁটে সাওয়ারি করে করে সেই বাইতুল্লাহ হজ করবার জন্য তখন থেকেই সেই আহ্বান করার পর থেকে আসা শুরু করে দিল। এমনকি কিয়ামত পর্যন্ত এই জায়গায় শুধু যেতেই থাকবে, আসতে থাকবে, যাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জায়গাটুকু এত বরকতময়, ওই জায়গা গিয়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে, আমার কাছে যদি দোয়া করে, ওই দোয়াটুকু আমি কখনোই ফেরাইয়া দেই না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই দুইজনে যখন বাইতুল্লাহকে স্থাপন করলেন, তখন তারা কি করলেন? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেই এই ঘরকে স্থাপন করার পরে এই জায়গাটুকুকে দোয়া করার জায়গা করে নিলেন, দোয়া করার জায়গা করে নিলেন। তারা বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাকের অর্ডার হলো, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এই ঘরটা নির্মাণ করলেন, এই পাথরের মুজিজা হলো, পাথরটা লিফটের মতো এইভাবে উপর দিকে যেত, আবার যখন নিচে নেমে আসতো, ওই পাথরটা নরম হয়ে এই ফ্লোরের সাথে এইভাবে মিলে যেত। এই জন্য সেই মাকাম ইব্রাহিমকে বিশ্বের সব মুসলমানের দোয়ার জায়গা এবং নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করার জন্য বলে দিয়েছেন কে? আল্লাহ পাক বললেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সেই মাকামে ইব্রাহিম যে জায়গায় দাঁড়ায় ইব্রাহিম সাল্লাম পাথরের উপরে দাঁড়ায় ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটা এখনো সেই সেই আপনার মক্কায় মুআজ্জামায় কাবা ঘরের আঙ্গিনা আছে, আছে না? এবং কি তার পায়ের পায়ের চাপটাও পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। এটা মুজিজা এবং এটি বরকতময়, এটা দোয়া করার জায়গা। আপনার জীবনে কোনো দোয়া কবুল হয় না,
যদি দোয়া কবুল করাতে মন চায় সেখানে আমাদেরকে সেখানে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এজন্য এই জায়গাটুকুনকে প্রাণ ভরে ভালোবাসা এবং মনের প্রশান্তির জায়গা হিসেবে করে নেওয়া, এটা মুসলমানের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরটাকে, এই জায়গাটাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, যখন মক্কাবাসী তাকে দেশ থেকে ত্যাগ করায়া দেশ থেকে বিতাড়িত করে দিলেন, রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হয়ে যান, এই সময় বারবার পিছনের দিকে তাকান। তার বাড়ির জন্য কোনো মায়া লাগে না, তার ঘরটার জন্য কোনো মায়া লাগে না। আর যার জন্য মায়া লাগে, ভালো লাগে, সেটা হলো কাবায়ে মুশাররফা, সেই মক্কা মুআজ্জামার জন্য তার ভালোবাসা লাগে। এই জন্য দুই চোখ বেয়ে বেয়ে তিনি অশ্রু ঝরাতেন। ভাইরা আমার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারা গিয়ে পৌঁছলেন, তার সেই কাবাটুকুনের ভালোবাসা এখান থেকে মুছে যায় নাই। এজন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ কখনো অর্ডার করেন যে, আল্লাহ পাক কখনো অর্ডার করেন যে কাবার দিকে ফিরে আবার তুমি নামাজ শুরু করে দাও। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم শাতরা। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি বারবার যে আসমানের দিকে আপনি তাকান, আপনার মনের খবর আমি জানি। আপনি কেন আসমানের দিকে তাকান, কেন আমার দিকে তাকান? আপনার সেই কাবা শরীফের ভালোবাসা যে আপনি তাকান, এটা আমি ভালো করেই জানি। আমি আপনাকে শীঘ্রই কাবার দিকে ফিরায়া নামাজ পড়াবার জন্য আমি অর্ডার করব। যেদিন জোহরের সময় তিনি নামাজ আদায় করতে লাগলেন, 2 রাকাত নামাজের মধ্যেই এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের মধ্যেই মুসল্লি সহ তিনি সব সাহাবাদেরকে নিয়ে নামাজের মধ্যেই 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে নামাজ আদায় করলেন। ফালানুওয়াল্লিকা কিবলাতান তারদাহা, আপনার মনের আরজু, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার চক্ষু শীতল করা সে কাবার দিকে আমি আপনাকে ফেরাবই। আপনি এখনোই কাবার দিকে ফিরেন, নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আমরা কোন দিকে ফিরে নামাজ আদায় করি? কাবার দিকে। যে ভালোবাসাটুকুন অন্য দিক ফিরে সেজদা দিলে ওই রকম ভালোবাসা পাওয়া যায় না। এটার সাথে, কাবার সাথে মুসলমানদের কলবের সাথে, হৃদয়ের সাথে মিশ্রিত করা। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের আশা শুধু ওই দিকে ফিরে শুধু নামাজ আদায় করা নয়, আমার আশা সেই কাবায় গিয়ে আবার তওয়াফ করা, আল্লাহকে সেজদা দেওয়া। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে কাবার আঙ্গিনায় নিয়ে, যে কাবাটুকুন এখন যারা দেখেছেন বা যারা দেখবেন, এই কাবাটুকুনই তখনও ছিল। কাবার চতুর্দিকে আপনার মুসলমানরা দাঁড়ায়া চিৎকার দিয়ে বলতে লাগলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমার ঘরে হাজির হয়ে গিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই পড়েন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সেখানে হাজিরা দেবার আমাদেরকে কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই কাবার দিকে যে চোখ রাঙ্গিয়ে তাকাবে, এই কাবার দিকে যার মন অসন্তুষ্ট থাকবে, কাবার প্রতি যার ঘৃণা থাকবে, বাদশাহ আব্রাহা পর্যন্ত এই পৃথিবীতে টিকতে পারে নাই। বাদশাহ আব্রাহাকে, তার বিশাল হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো এক টুকরা পাথরের আঘাতে, ছোট্ট ছোট্ট পাখির মুখে আর পায়ের ছোট্ট ছোট পাথর দিয়ে বিশাল আকার শক্তিশালী হস্তি বাহিনী, এমনকি হস্তিগুলো সহ সব মাটির সাথে ধ্বংস করে দিয়েছেন কে? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনার তো কোনো জন্ম হয় নাই, আপনি ইতিহাস দেখবেন, আপনার এলাকার মুরব্বীদেরকে আপনি জিজ্ঞেস করবেন আপনার রব সেই হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা ষড়যন্ত্র করেছে কাবাকে উড়াইয়া দেবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো কাবা কাবার জায়গায় থাকবে। এই জায়গাটুকু নির্ধারণ করে দিয়েছিলেন কে? কোন মানুষ এই জায়গাকে রদ বদল করে আরেক জায়গায় নেওয়া সম্ভব নয়। আরেক জায়গা নিয়ে নিচ্ছিন্ন করে দেওয়ার কোনো পায়তারা কেউ করলো তা সম্ভব হবে না। একমাত্র কাবার মালিক যিনি, তিনি কে? ওই সময় বাদশাহ আব্রাহা যখন এই কাবাকে ধ্বংস করবার জন্য আসলেন, সে আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের অনেকগুলি 200টা ওট তার চুরি করে নিয়ে গিয়েছিলেন। আর আব্দুল মুত্তালিব, কাবার চাবিটা তার হাতে ছিল, তিনি এক জায়গায় দাঁড়ায় রইলেন। বাদশাহ আব্রাহা তার কাছে আসলেন, বললেন, তুমি যে আমরা কাবাকে ধ্বংস করবার জন্য এসেছি, তোমার কোনো জবাব নাই, কারণটা কি? বলল যে এ কাবার মালিক কিন্তু আমি নয়, আমি হলাম ওটের মালিক। ওট ফেরত নেবার জন্য তোমার কাছে আমি আবদার করেছি, এই ঘরের যিনি মালিক তিনি ঘরের হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়বেন। তার টের হয় নাই, সে এখনো সাবধান হয় নাই। যে ঘৃণা করে গোমরা হয়ে যায়, সে আর হেদায়েত পায় না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আমি প্রেরণ করেছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, প্রত্যেকটা পাখির মুখে আর পায়ের মধ্যে ছিল সিজিল, ছোট্ট ছোট্ট কঙ্কর পাথরের কণা, যে কণাটুকুন কাবাকে কিছু করতে পারে নাই, কিন্তু এই আব্রাহার গোষ্ঠী সব, তার হস্তি বাহিনী সব ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ বললেন চর্বিত ঘাসের মতো, ফেনার মতো আমি তাদেরকে নিচ্ছিন্ন করে দিলাম। গরু দেখবেন রাতের বেলা কি খায়? ঘাস খায়। খাওয়ার পরে সেই ঘাস কি সকালবেলা দেখা যায়? সেই ঘাস কি হয়? ফেনা হয়ে যায়, সাদা ফেনা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি এমন ভাবে আমি নিচ্ছিন্ন করে দিয়েছি, ওই হস্তি বাহিনীর কোন নিশানে আমি রাখি। প্রিয় ভাইয়েরা আমার, সেই হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলছে। বাইতুল্লাহ হজ করবার জন্য কার মনের আরজু নাই? সবার মনের কি আছে? আমার আপনার আশা আছে কিনা? আকাঙ্ক্ষা আছে। কাবাকে দুই চোখ ভরে, নয়ন ভরে দেখা, চক্ষু শিথিল হয়ে যাওয়া, মন ভরে যাওয়া,
নিজের জীবনটা সার্থক হয়ে যাওয়া। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এর মধ্যে অন্যতম হচ্ছে হজ করা। সে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূল বলেছেন বা বিভিন্ন কিতাবে দেখা যায়, সেই রুহানি জগতের মধ্যে যারা ছিলেন, আমরা রুহের জগতে যে আমরা ছিলাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের হজের আহ্বান প্রত্যেকের কানের মধ্যে পৌঁছে দিয়েছেন। যার কানের মধ্যে এই আওয়াজটুকুন পৌঁছেছে, যারাই সেখানে আওয়াজ পাওয়া মাত্র বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে কথাটা বলেছে সেই জীবনে যতবার সে সেখানে বলেছে ততবার হজ্জে বাইতুল্লাহ গিয়ে তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটি সম্মান। হজ করা এটি আল্লাহর দরবারে প্রিয় হবার লক্ষণ। আল্লাহ ওয়ালা হওয়ার একটি আলামত হচ্ছে হজ আদায় করা। এই ঘরটুকুনকে যুগ যুগ ধরে পৃথিবীর প্রথম থেকে কুরাইশ বংশের মাধ্যমে এই জায়গাটুকুনকে, এই বাইতুল্লাহকে আল্লাহ পাক তাদের মাধ্যমে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা বংশের নামে একটি সূরা দিয়েছেন, সূরাত কুরাইশ। বলেন, সূরাত কুরাইশ। কুরাইশদের যে সম্মান ইজ্জত, তারা এই বাইতুল্লাহ এবং হজ করার মাধ্যমে তারা সেই সম্মানটুকু অর্জন করেছে। আল্লাহ পাক বললেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই সূরাটার অনেক শানে নজুল রয়েছে, সময়ের কারণে বলতে পারবো না, তবে এখানে যতটুকু বলা সম্ভব বলবো। একটা হাদিস রয়েছে, হাদিসের মধ্যে এসেছে কুরাইশদেরকে আল্লাহ পাক 7টি জিনিস দিয়ে আপনার সম্মানিত করেছেন। 7টা জিনিসের মধ্যে একটি হচ্ছে বাইতুল্লাহ তাদের ভাগ্যে নসিব হয়েছে, এবং তারা কোনোদিন বাইতুল্লাহকে অসম্মান করে নাই। বাইতুল্লাহর জন্য তারা গর্ব করতেন। এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে তারা শীতকালে গরম দেশের মধ্যে তারা সফর করতেন, আবার গরমকালে শীতের দেশে কি করতেন? সফর বা ভ্রমণ করতেন। আল্লাহ পাক বলেছে রিহলাতা শীতাই ওয়াস সাইফ, শীতকালের এবং গরমকালের সফরটুকুন তাদের জন্য নিরাপদ ছিল। কারণ পৃথিবীর যে কোনো দেশে গেলেই তারা যাদেরকে মেহমানদারি করেছিলেন হজ্জে বাইতুল্লাহ আসার কারণে, ওই দেশের মানুষ তাদেরকে একটি আপনার এমন আদর আর যত্ন করতেন যে সফরের মধ্যে তাদের কোনো ভয় ছিল না। সুবহানাল্লাহ। এই সূরার শেষে বলা হয়েছে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দুটো জিনিসের কথা বললেন, তাদেরকে কোনোদিন খাবার আর ক্ষুধা দিয়ে তাদেরকে কষ্ট দেয় নাই, এবং তাদেরকে ভয় দিয়েও, কোনো সফরে গেলে মানুষের ভয় থাকে, সেই ভয়টুকুন আল্লাহ পাক তাদেরকে ভয় থেকে নিরাপদে রেখেছে। এবং এই বালাদ, এই আপনার ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন এই শহরটুকুন, এই জায়গাটুকুন নিরাপদ করে দিয়েছে। সে নিরাপদবাসী কুরাইশ বংশের মর্যাদা আল্লাহ পাক সূরা কুরাইশের মাধ্যমে বলেছেন যে এটা শুধুমাত্র একমাত্র এই বাইতুল্লাহর কারণে আমি তাদেরকে এত ইজ্জত দিয়েছি। এজন্য আল্লাহ পাক বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশবাসী, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কার? এই ঘরের ইবাদত নয়, এই ঘরের মালিকের ইবাদত করো। সিজদা কাবাকে দেয় না, সিজদা দেয় কাকে? কাবার মালিককে দেয়, বাইতুল্লাহর মালিককে দেয়। তাহলে মর্যাদা যদি আমরা পেতে চাই, সেই কাবা ঘরকে ইজ্জত সম্মানের মাধ্যমে এবং
আল্লাহ পাকের পৃথিবীর বুকে যত জায়গায় সে কাবাকে লক্ষ্য করে কাবার ডিজাইনে যত জায়গায় মসজিদকে তৈরি করা হয়েছে, মসজিদের মালিকের ইবাদতের মাধ্যমে আমাদেরও সম্মান কে করবেন, কে দিবেন? আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নামলের 91 নম্বর আয়াতে কারিমায় এখানেও কুরাইশ বংশের অত্যন্ত প্রশংসা করেছেন আল্লাহ পাক, যে এরা এই ঘরের হেফাজত তো করে, এই ঘরের মালিকের তারা ইবাদত করে সব সময়। তবে তাদেরকে আবার সতর্ক করে দিলেন সূরা নাহলের 113 নম্বর আয়াতের মাধ্যমে। সুখ পায়া, আরাম পায়া ইবাদতকে হারাম করবা, এটা কিন্তু সম্ভব না। আমি আল্লাহ পাক আছি, যদি এতটুকুন আমার মালিক, আমি মালিককে যদি তোমরা ভুলে যাও, তাইলে শাস্তি কিন্তু আছে। সে শাস্তিটুকুনের কথা আল্লাহ পাক বললেন, فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। কি সুন্দর! আপনার সূরা কুরাইশের মধ্যে দুটা কথা বললেন যে তাদেরকে ক্ষুধার যন্ত্রণাও কখনো দেন নাই এবং ভয় নামক শাস্তিও তাদেরকে দেয় নাই। আর এই আয়াতে কারিমা বলছে যদি অবহেলা করো তাইলে দুটা জিনিসের শাস্তি পাবে। একটা হলো ক্ষুধার যন্ত্রণা, আরেকটা হলো ভয়। তোমাদের প্রতি ভয় মানে তোমরা ভয় থাকবে, তোমাদেরকে কেউ ভয় পাবে না, তোমরা সবাইকে ভয় পাবে। এরকম শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যদি আল্লাহ পাককে ভুলে যায়, মালিককে যদি ভুলে যায়। প্রিয় ভাইরা, আজ আর নয়, আগামী সপ্তাহে আবার মদিনায়ে মুনাওয়ারা ইত্যাদি আরো যেই জায়গাগুলো রয়েছে ইতিহাস বিজড়িত, ইসলামের ইতিহাস যে জায়গাগুলো আছে, আমরা আবেগ ভরে তা শুনবো ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে আবদার করব মসজিদে বসে আল্লাহ পাক আজ জুমার দিন যেন আমাদের দোয়াকে কবুল করে নেয়, আমাদেরকে যেন আল্লাহ পাক সেই জায়গায় বারবার যেন আমাদেরকে নিয়ে যায় বলে আমিন।